এইবারেতে ছটপট কাজ সেরে ফেলতে হবে। কিন্তু ওর মতলবটা কি বলতো? বোর্ডিং এর নয়া গোয়ানিজ রাঁধুনির টুপিয়ার অ্যাপ্রন নিয়ে যাচ্ছে কোথায়? ওর ওপর নজর রাখতে হবে। হ্যালো, বঙ্কু বেকারি, স্কুল বোর্ডিং এর রাঁধুনি বলছি। আপনি কি আপনার লোক দিয়ে 2 ডজন আপনাদের বেশ বড় ক্রিম কেক পাঠাতে পারবেন? কি বললেন, পাঠাবেন? আচ্ছা আচ্ছা, এক্ষুনি পাঠিয়ে দিন। আহা, কাজ হাসিল। এইবারে শুধু মাল দেবে আর নেব। হ্যাঁ, এইবার ওর মতলবটা পরিষ্কার বোঝা গেল। কেলটু যাতে ওর মতলব হাসিল করতে না পারে সে ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই। মাল পৌঁছে দেওয়ার লোকটা আমাকে চেনে না, সুতরাং এই রাঁধুনির পোশাক দেখে আমাকে এই কেকগুলো দিয়ে দেবে। এই যা, টুপিটা হাওয়ায় উড়ে গেল। কি বরাত, ওটা আবার গিয়ে গাছে আটকালো। মাল পৌঁছে দেওয়ার লোকটাকে বোকা বানাতে হলে ওটা আমাকে পেতে হবে। আমাকেই কিনা সমস্ত মালপত্র নিজেই বয়ে আনতে হচ্ছে। হ্যাঁ, এই কাঠ পাড়া রোদ্দুরে এই সময় ঠাকুরটাকেও পাওয়া যায় না। কোথায় গেছে কে জানে, কোথায় ঝিমিয়ে পড়ে আছে কারুর কোনো খবর নেই। আমি একাই এখন খেটে খেটে মরছি। এই ডালটা দিয়ে টুপিটাকে নিচে ফেলবো। মনে হচ্ছে আমার মাথায় কিছু পড়েছে। হ্যাঁ, কি পড়েছে এই বুঝতে পারছি না, কিন্তু এই পেন্সিল আর বইগুলো ঘরে নিয়ে রাখা পর্যন্ত এটাকে সরাতে পারছি না। এ বাবারে কি করি, তাড়াতাড়ি যেতে হবে। এই চল বাবারে। যা, এবার কি করে ওটাকে পাবো? কেলটোটা আসছে। আমি ওর কেকের ট্রে আর ওর রাঁধুনির টুপির ছায়া দেখতে পাচ্ছি। ঠিক টিপ করে মুখেতেই মারবি। আরে এই মরেছে। ফোনটে রং নাম্বারে ঘা মেরেছে। কি আমার মুখে মারলি? তোর এত সাহস? হ্যাঁ, মারবেন না, আমি আগে ছিঁড়ে নেবো। হবে না স্যার, আমরা ইচ্ছে করে আপনাকে মারিনি স্যার। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে স্যার, আপনাকে মারতে চাইনি স্যার। স্যার কেলটু না ভেবে আপনাকে ভুল হয়ে গেছে স্যার। শোধ নিয়েছি, প্রতিশোধ। আহা, সুপারিনটেনডেন্ট স্যার টুপিটা ফেলে গেছেন। যদি তাড়াতাড়ি করি তাহলে এখনো আমি বেকারির লোকটাকে ধরতে পারবো। মাল ডেলিভারির লোকটার হাল খারাপ হওয়াতে ছুটি নিয়েছে, তাই আমাকে এই কেকটা দিতে আসতে হলো। এই তো হয়েছে, যাই একটু তাড়াতাড়ি ছুটে যাই। ঠিক আছে কেলটু, তুমি তোমার কেক পেয়ে গেছো, এইবারেতে দামটা দিয়ে দাও। মনেছে, এই যে বঙ্কু বেকারির মালিক বঙ্কু বাবু,